এটা কোনো কল্পনার জায়গা না। এখানে বলা হয় সেই সব ঘটনা যেগুলো মানুষ এখনো ব্যাখ্যা করতে পারেনি। শুরু হচ্ছে ভয়ের আড্ডা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক ভয়ের আড্ডার নতুন একটি এপিসোডে। তো বন্ধুরা, আজকে যে ঘটনাটি বলবো, এই ঘটনাটি শুনেছি আমি একজন নার্সের কাছ থেকে। তিনি বহু বছর ধরে ক্যান্সার ওয়ার্ডে কাজ করতেন, কিন্তু একটা রাত তার জীবনটাই বদলে দেয়। রাত তখন প্রায় 1টা, পুরো হাসপাতাল প্রায় নিস্তব্ধ। ওয়ার্ডের লাইটগুলো হালকা ডিম করে রাখা, শুধু কম্পিউটারের মনিটরের আলো বেডগুলোর অদ্ভুত ছায়া ফেলছে। সেই রাতে নার্স রীতা একাই ডিউটিতে ছিল। ওয়ার্ডের একদম শেষ বেডে ভর্তি ছিলেন একজন রোগী, যার নাম ছিল মৃণাল বাবু। লাস্ট স্টেজ ক্যান্সার। ডাক্তাররা বলেই দিয়েছিল আর বেশি দিন সময় নেই। পরদিন সন্ধ্যায় তিনি মারা যান। সব নিয়ম মেনেই দেহটা সাদা চাদরে ঢেকে রাখা হয়। সকালে মর্গে পাঠানো হবে। যেদিন ঘটনাটি ঘটে সেই দিনের রাত প্রায় 1টা। রীতা রিপোর্ট লিখছিল। হঠাৎ সে খেয়াল করলো শেষ বেডটার দিকে থাকার মনিটরটা হালকা জ্বলছে। রীতা একটু অবাক হলো, কারণ ওই বেডের সবকিছুই বন্ধ করে দেওয়া হয়েছিল। সে আস্তে আস্তে উঠে দাঁড়ালো, ওয়ার্ডের শেষ দিকে হাঁটতে লাগলো, যেই বেডে ওই বডিটা রাখা হয়েছে। পা ফেলার শব্দও নিজেই শুনতে পাচ্ছিল, ঠিক টক 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 করে। যতই কাছে যাচ্ছিল একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল। তারপরেই হঠাৎ মনিটর থেকে বিপ 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 শব্দ শুরু হয়। রীতার বুক কেঁপে উঠল। রীতা একটু অবাক হয়েই এগিয়ে গিয়ে দেখে মনিটর চালু, কিন্তু কোনো তারই ঠিকভাবে ব্ল্যাকবোর্ডে লাগানো নেই। আর ঠিক তখনই চাদরের নিচে থাকা শরীরটা একটু নড়ে উঠল। রীতা জমে গেল। সে ভাবল, না, এটা সম্ভব না। কিন্তু তার চোখের সামনেই সবকিছু হচ্ছিল। চাদরটা ধীরে ধীরে উপরের দিকে উঠছে, যেন ভেতর থেকে কেউ শ্বাস নিচ্ছে। হঠাৎ একটা ফিসফিসে গলা, সিস্টার। রীতার গা শিউরে উঠল। সে কাঁপা গলায় বলল, কে কে? চাদরের ভেতর থেকে আবার সেই শব্দ, আমাকে একা রেখে যাস না। রীতা আর থাকতে পারল না। সে এক নিঃশ্বাসে দৌড়ে ওয়ার্ডের বাইরে চলে গেল। তারপর অন্যান্য স্টাফদের ডেকে নিয়ে এলো, কিন্তু যখন সবাই মিলে এসে দেখে সবকিছুই একদম স্বাভাবিক। মনিটর বন্ধ, চাদর ঠিকঠাকই আছে, কোনো নড়াচড়া নেই। ডাক্তাররা আবার সেই বডিটাকে চেক করলো যে সে বেঁচে আছে কিনা, কিন্তু না, সে একদম মৃত। আর তার বডি একদম ঠান্ডা। তারপর ডাক্তাররা ভাবলো রীতা হয়তো ক্লান্তির জন্য ভুল দেখছে, এবং রীতাকে সেই দিনের জন্য ছুটি দিয়ে দিল। পরদিন সকালে মৃণাল বাবুর ফাইল চেক করতে তিনি সবসময় একা থাকতে ভয় পেতেন। এটা একটা তার রোগ ছিল। আর তিনি যতদিন হসপিটালে ভর্তি ছিল বারবার নার্সদের বা ডাক্তারদের বলতেন, আমাকে একা ছেড়ে যেও না। তো তারপর সেই দিনই তার বডিটাকে তার বাড়ির লোককে দিয়ে দেওয়া হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। যদি ঘটনাটি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, আবার দেখা হবে নতুন একটি এপিসোডে। ততক্ষণের জন্য সুস্থ থেকো, ভালো থেকো।